বাইরে বাইরে। ভালো মন্দ খাইতে চাও না? শরীরে তেল হয়ে গেছে? তোর বাপ যা বিদেশ গেছে, কয় টাকা পাঠাইছে? যে পর্যন্ত তোর বাপ টাকা পয়সা না পাঠাইবো এ পর্যন্ত বাড়িতে আসবি না। জানতে বাইরে। আরেকটা কথা শোন, কোন সময় ঘরের দরজার সামনে আইবি না। আঙ্কেল, কি মামুনি, তুমি কিছু বলবা? আজকে আমি সারাদিন কিছুই খাইনি, আমাকে একটা রুটি দিবেন? আমার অনেক ক্ষুধা লাগছে। কি, তুমি সারাদিন না খাই রইছো? আচ্ছা তুমি কই থাকো? আমার আব্বা বিদেশে থাকে। জানেন আঙ্কেল, আজকে আমার অনেক ক্ষুধা লাগছে। আমার আব্বু টাকা দেয় না দেখে আমার বড় চাচু আমার বাড়ির থেকে বের করে দিছে। তার জন্যই তো আমি সারাদিন কিচ্ছু খাইনি। ও তাই বুঝি, খুব ক্ষুধা লাগছে তোমার? হ্যাঁ আঙ্কেল, আমার অনেক ক্ষুধা লাগছে। ঠিক আছে মামুনি, তুমি এখানে বসো। এই নাও মামুনি, খাও। মামুনি, তোমার পেট ভরছে? হ্যাঁ আঙ্কেল, আমার পেট ভরছে। এই নাও 10 টাকা। এই 10 টাকা নিয়ে একটা মজা কিনে তুমি বাসায় চলে যাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আঙ্কেল। ইস, আজকে যদি আমার আব্বু দেশে থাকতো তাহলে আমার আব্বু আমার খেজুরগুলো কিনে দিত। আঙ্কেল, আমাকে 10টা টাকা দিবেন? আরে আম্মু তুমি? আব্বু তুমি? আম্মু তোমার এই অবস্থা কেন? আর তুমি কেন রাস্তায় রাস্তায় এসে টাকা চাইতেছো? আব্বু, তুমি টাকা পাঠাও না দেখে বড় চাচু আমাকে বাইরে থেকে বের করে দিছে। কি আম্মু, তুমি এসব কি বলতেছো? আমি টাকা পাঠাই না? আমি তো তোমার চাচ্চুর কাছে প্রতি মাসে টাকা পাঠাইতেছি। তোমার স্কুল খরচের টাকা সবই তো আমি তোমার চাচ্চুর কাছে দিতেছি। তাও তোমার চাচ্চু বলতেছে আমি টাকা পাঠাই না? আব্বু জানো কি বলছে? তুমি যদি টাকা না পাঠাও আমাকে আর বাড়িতে ঢুকতে দিবে না, আমাকে ঘাড় ধরে বের করে দিছে। কি তোমার এই কথা বলছে? আর তোমারে গাদ ধরে বাইর করে দিছে? আম্মু তুমি আমার সাথে চলো। এই ফোনটা রাখতো। এই খারাও। কিরে, তোর মেয়ে নিয়ে কার বাড়িতে ঢুকতেছো? কি বলতেছো ভাই? এটা কার বাড়ি মানে? এটা তো আমার বাড়ি। তোর বাড়ি আর নাই, টাকা পয়সা বাড়ি গাড়ি যা আছে সব আমার। ভাই তুমি এটা কি বলতেছো? আমি যে এত বছর প্রবাসে থেকে তোমার ব্যাংকে টাকা পাঠাইছি এই বাড়ি করার জন্য, সেই টাকা দিয়ে তো তুমি বাড়ি করছো। আর এখন বলতেছো এই বাড়ি আমার না? আর আমার মেয়ের কাছে শুনলাম তুমি নাকি আমার মেয়েকেও গাদ ধরে বাইর করে দিছো। আর তুমি নাকি বলছো তোমার কাছে আমি টাকা পাঠাই নাই। আর এখন বলতেছো এই বাড়িতে আমি ঢুকতে পারবো না। তুমি যা শুনছো ভালো শুনছো। তুমি যে টাকা পাঠাইছো এই টাকাতে কিছু হয় না। এই আমার রক্ত পানি করা টাকা এই বাড়ি। তার মানে তুমি কি বলতে চাচ্ছ? এই বাড়ি এখন থেকে আর আমার না? আর তুমি বলতেছো এই বাড়ি থেকে বের হয়ে যাইতে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার টাকা পয়সা ধন সম্পত্তি নিয়ে যাইতে পারো, আমার ভাগ্য তো আর নিতে পারছো না। ভাই তুমি যেহেতু আমার সব সম্পত্তি তোমার নামে লেখা নিছো, তাহলে তুমি থাকো তোমার এই বাড়ি নিয়ে। আমি আমার মেয়েকে নিয়ে ওই ঢাকা যাইতাছি গা, আর আসবো না তোমার এই বাড়িতে। সলমা। আসসালামু আলাইকুম। গল্পটি দেখে আপনারা কে কি বুঝলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।